শুরুতে নজর রাখতে হচ্ছে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের কর্মসূচি আর ধর্মতলায় একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। 21শে জুলাই ধর্মতলায় তৃণমূলের এই শহীদ সমাবেশ একদিকে, আর অন্যদিকে শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান। বিজেপির তরফ থেকে এই অভিযানের ডাক দেওয়া হয়েছে। আদালতের শর্ত সাপেক্ষে উত্তরকন্যা কর্মসূচি 21শে জুলাই উপলক্ষে শিলিগুড়িকে মঞ্চ তৈরিতে বাধা। শিলিগুড়িতে মঞ্চ তৈরিতে বাধা, রাজনৈতিক বাধার অভিযোগ। আর সেই অভিযোগ সামনে আসার পরে সেই রাজনৈতিক বাধা কাটলেও সমস্যা প্রাকৃতিক দুর্যোগ। অবিরাম বৃষ্টিতে জলমগ্ন চুনাভাটি ফুটবল গ্রাউন্ড। সকাল থেকেই তৎপর স্থানীয় বিজেপি নেতারা। পার্থপ্রতিম দাস আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন, সরাসরি কথা বলার চেষ্টা করবো। পার্থ, একটু প্রস্তুতির ছবিটা প্রথমে দেখবো। আসো তুমি। একদমই দেখো দেবায়তিতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যে চুনাভাটির যে গ্রাউন্ড রয়েছে সেই গ্রাউন্ডে। আমি একবার আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই ছবিটা একবার দেখাতে, যে এই গ্রাউন্ডে কিন্তু এই মুহূর্তে যে সভামঞ্চ রয়েছে তা তৈরি করার কাজ জোর কদমে চলছে। যদিও বা প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু সভামঞ্চ একেবারে জলমগ্ন অবস্থায় রয়েছে। অন্যদিকে 21শে জুলাই বিজেপির এই উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে যে রাজনৈতিক পার চড়ছিল, আদালতের নির্দেশে সেই 21শে জুলাই বিজেপির সেই কর্মসূচি কিন্তু এই উত্তরকন্যা অভিযান হচ্ছে। তবে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিজেপি কর্মকর্তাদের। এটা কিন্তু আমরা গতকালই দেখতে পাচ্ছি। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন এই অঞ্চলেরই বিজেপির এক সভাপতি, আমরা তার সাথে খানিকটা কথা বলার চেষ্টা করব। দাদা, কি সমস্যা হয়েছে গতকাল থেকে? সমস্যা বলতে কোনো সমস্যা একটা ছিল, সমস্যা আর কি, যেহেতু আমাদের এই মাঠ নিয়ে টিএমসির গুন্ডা বাহিনী এখন হামন বাহিনী, তারা এই মাঠটাকে যেন আমরা এখানে কোনো জনসভা যেন করতে না পারে, তারই প্রতিবাদে অনেকেই কালকে এখানে ছিল, টিএমসির গুন্ডারা রয়েছিল, বাধা বিঘ্ন করেছিল। তারপরে আমাদের এমএলএ সাহেব আসছিল, সেখানে বসে কথা বলে তারপরে আমাদের প্যান্ডেলের যে কী বলে প্যান্ডেলের কাজটা শুরু করেছে আর কি। আপনাদের কাছে তো আদালতের রায় রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কেন? এইবার দেখুন, সারা পশ্চিমবাংলা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, আজকে টিএমসির গুন্ডা বাহিনী এবং হামাদ বাহিনী তারা কিন্তু আজকে হাইকোর্টের যে একটা অর্ডার সেটাও তারা মান্য দিচ্ছেন না। আজকে আমরা পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? হ্যাঁ, পুলিশ এসেছিল, পুলিশ পরে আমরা কথার মাধ্যমে যখন আসে, পুলিশ আমাদের অবশ্যই ভালো সহযোগিতা করেছে আমাদের। একদমই দেবায়তিথি, যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি গতকাল এই সভা গ্রাউন্ডে যে সমস্যার সৃষ্টি হয়েছিল তারপর থেকে কিন্তু পুলিশের অস্থায়ী একটি পিকেটিং চলছে গোটা এলাকা জুড়ে। রাতভর পুলিশ এই সভা মঞ্চ ধরেই পাহারায় ছিল। ধন্যবাদ তোমায়। কথা বলছিলাম, পার্থ ছিলেন আমাদের সঙ্গে সরাসরি শিলিগুড়ি থেকে।